বাংলাদেশে গ্রেফতার হওয়ার পর ব্যক্তির করণীয় বিষয়গুলো সংক্ষেপে তুলে ধরা হল। গ্রেফতার হওয়ার পর করণীয়: ১. গ্রেফতারের কারণ জানতে চাওয়া। গ্রেফতারের সময় পুলিশ কর্মকর্তার কাছে গ্রেফতারের কারণ জানতে চাওয়া উচিত। এটি আপনার অধিকার। ২. পরিবার বা আইনজীবীকে জানান। গ্রেফতার হওয়ার পর পরিবারের সদস্য বা আইনজীবীকে জানানোর চেষ্টা করুন। আপনি একজন আইনজীবীর সাহায্য পাওয়ার অধিকার রাখে। ৩. মৌন থাকুন। পুলিশি জিজ্ঞাসাবাদের সময় নিজেকে সংযত রাখুন এবং কোনো তথ্য প্রদান করার আগে আপনার আইনজীবীর পরামর্শ নিন। ৪. আইনজীবীর সাহায্য নিন। গ্রেফতার হওয়ার পরপরই একজন আইনজীবী নিয়োগ করুন। আইনজীবী আপনার পক্ষ থেকে সমস্ত আইনি পদক্ষেপ নিতে পারবে। ৫. আদালতে উপস্থাপন। গ্রেফতারের ২-৪ ঘণ্টার মধ্যে আপনাকে আদালতে উপস্থাপন করতে হবে। আদালতে আপনার পক্ষ থেকে আইনজীবী জামিনের আবেদন করতে পারবে। ৬. অধিকার জানুন। আপনার মৌলিক অধিকারগুলো জানুন। গ্রেফতারের সময় কোনো ধরনের অমানবিক আচরণ বা অত্যাচার করা আইনবিরোধ। গ্রেফতারকৃত ব্যক্তির অধিকার: ১. গ্রেফতারের কারণ জানা। ফৌজদারি কার্যবিধির ধারা ৫০ অনুযায়ী গ্রেফতারের সময় আপনাকে গ্রেফতারের কারণ জানানো হবে। ২. আইনজীবী নিয়োগ। সংবিধানের অনুচ্ছেদ ৩৩ অনুযায়ী আপনি গ্রেফতারের সময় একজন আইনজীবী নিয়োগ করার অধিকার রাখে। ৩. আদালতে উপস্থাপন। ফৌজদারি কার্যবিধির ধারা ৬(১) অনুযায়ী আপনাকে গ্রেফতারের ২-৪ ঘণ্টার মধ্যে আদালতে উপস্থাপন করতে হবে। ৪. নির্যাতনের বিরুদ্ধে সুরক্ষা। সংবিধানের অনুচ্ছেদ ৩৫ অনুযায়ী আপনি গ্রেফতারের সময় কোনো ধরনের শারীরিক বা মানসিক নির্যাতনের শিকার হলে তার বিরুদ্ধে অভিযোগ করতে পারে। বিস্তারিত তথ্যের জন্য ফৌজদারি কার্যবিধি 1898 এই বাংলাদেশ সংবিধান। এই তথ্যগুলো আপনাকে গ্রেফতার হওয়ার পর করণীয় সম্পর্কে ধারণা দেবে এবং আপনার অধিকার সম্পর্কে সচেতন করবে।